আচ্ছা, প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই গুগল মিটের এই যে ডান পাশে এটা আসছে, এটাকে একটু অফ করে দেন, তো ক্রস দিয়ে দেন। ওইটারে টান দিয়ে নিচে নামান। ওখানে না, হ্যাঁ, ওটার একদম নিচে ঢুকাই দেন, একদম নিচে। নিচে, আরো নিচে, আরো নিচে, যত দূর নিচে নেওয়া যায়। হ্যাঁ, থাক ওখানে। এটা ক্রস দিয়ে দেব। এটা ক্রস দিয়ে দেন। আচ্ছা, মাউস ছেড়ে দেন। আচ্ছা, যদি কখনো আপনার মনে করেন আপনার কোড, মনে করেন আপনার হার্ড ডিস্ক হচ্ছে এখান থেকে আপনি প্র্যাকটিস করার জন্য ইন্টারেক্টিভ কেয়ারস নামক একটা কি বানাইছেন, ফোল্ডার বানাইছেন। ফোল্ডার। এখন মনে হচ্ছে যে আমি এখানে প্র্যাকটিস করব। এখন সামহাউ মনে করেন আপনাকে আমি একটা, মনে করেন হেলথ রিলেটেড একটা টেমপ্লেট দিয়েছি, ঠিক আছে? যে টেমপ্লেটটা আপনার ডিজাইন করতে হবে, তাহলে টেমপ্লেটটার নাম কি? হেলথ। তাহলে সব হেল্প। থেকে বেটার হবে আপনি মিনিংফুল নাম রাখবেন। এখান থেকে access one, এখান থেকে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে একটা ফোল্ডার বানাবেন। ফোল্ডারটার নাম দেওয়া উচিত হেলথ, HEALTH, ঠিক আছে? বা হেলথ আন্ডারস্কোর টেমপ্লেট, টেমপ্লেট এটা নাম দিলাম। এবার এইটা এখন যদি এরপরে যদি মানে আপনার, টেম্পল হইছে। জি, টেম্পল হবে, টেম্পল হবে। আচ্ছা, নাম বানান ভুল গেছে, ওয়েট করেন। এটাকে PLA, টি। PLATE। আচ্ছা, মনে করেন এটা গেল একটা টেমপ্লেট। মনে করেন এরপরে আপনি আরেকটা কাজ করবেন। মনে করেন যে, মনে করেন আরো একটা প্রজেক্ট আছে, মনে করেন সেটা, মনে করেন আরেকটা, মনে করেন এটা একটা প্রজেক্ট, এবার আরেকটা প্রজেক্ট বানাচ্ছেন, মনে করেন ইউএসএ, মনে করেন ক্লায়েন্টের একটা প্রজেক্ট। জাস্ট, ঠিক আছে, জাস্ট নামগুলো মিনিংফুল দেবেন, তাহলে কি হবে? আপনি বুঝতে পারবেন যে এইটার ভিতরে ওই ইউএস এর ক্লায়েন্টের একটা প্রজেক্ট আছে, এইটার ভিতরে হেলথ রিলেটেড একটা টেমপ্লেটের প্রজেক্ট আছে। মনে করেন আপনি এরকম যে কাজগুলো করবেন সেটার নামে আলাদা আলাদা কি হবে, ফোল্ডার হবে। এরপরে মনে করেন আপনি হেলথ রিলেটেডের ভিতরে কাজ করবেন। এখন এখানে তাহলে বলেন তো প্রজেক্ট কয়টা, একটা নাকি দুইটা? দুইটা। দুইটা, একটা হচ্ছে ইউএসএ ক্লায়েন্টের প্রজেক্ট, আর একটা কি হেলথ হেলথ রিলেটেড। তাহলে আমি টেমপ্লেট। এখন কোন প্রজেক্টে কাজ করতেছি সেটা বুঝুন। এখন ও, কোন ফোল্ডারের ভিতরে আছি? ইন্টারেক্টিভ কেয়ারে না? হ্যাঁ, সেটা তো মূল ফোল্ডার। এমনি এমনি এই ফোল্ডার কোনটা, প্রজেক্ট ফোল্ডার কোনটা? এই যে উপরে বুঝতে দেখেন, এই পারছি। যে মাউস ও, দেখেন, এটা। প্রজেক্ট ফোল্ডার কোনটা, বোঝেন নাই? না। এখানে দুইটা, এখানে কয়টা হ্যাঁ, প্রজেক্ট? দুইটা। আমি, এবার আমি কোনটার ভিতরে ঢুকলাম? ও, হেলথ তার মানে আমি টেমপ্লেট। এখন অবস্থান করতেছি কোন ফোল্ডারে? হেলথে। হেলথে। তার মানে আমি মনে করেন হেলথের ভিতরে কাজ করব, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড। কোড মানে কোন কোডে ওপেন হবে? এবার আমি ভিএস যদি কোডে। কোডে চাপ দিই, বলেন তো কোন প্রজেক্ট ভিএস কোডে ওপেন হবে সেটা বোঝেন। হেলথ প্রজেক্ট। হেলথ প্রজেক্ট, এখানে গেলাম, এই যে হেলথ। আর এই নিচেরটাকে মিনিমাইজ করে দিলাম, আগের ট্যাবটা। এবার এখানে যেহেতু আমি তো কাজ করব কোড এডিটর দিয়ে, এটাকে বড় করলাম। তাহলে এখানে আপনার প্রজেক্ট বানাইতে গেলে প্রথমে কি বানাইতে হয়, ইনডেক্স ডট ফাইল ও এইচটিএমএল। এইচটিএমএল। এখন এখানে অসংখ্য জিনিসপত্র থাকতে পারে। এখন মনে করেন এটা দিলাম, এই যে এখানে আমি একটা ট্যাগ লিখলাম, এইচ ওয়ান, দিস ইজ দিস ইজ ফার্স্ট। এস। আমার ল্যাগ করতেছে, ফার্স্ট, ফার্স্ট বানান লিখলাম ভুল।
ভুল হইলে সমস্যা হবে ভাইয়া? না, বানান ভুল লিখবো কেন আমি? আচ্ছা, ওই যে যেটা আসলো ওইটা হচ্ছে কি বলেন তো? মানে আমাকে সাজেশন দিল তোমার সঠিক বানান কোনটা হবে। দিস ইজ ফার্স্ট লাইন। নামটা বলতে পারি না ভাইয়া, নামটা জানি না। আচ্ছা, এটা এই পর্যন্ত মনে করেন এই যে যতটুকু করছি এইটুকুই আমার ওই যে হেলথ টেমপ্লেটের ফুল কোড বেজ এইটা মনে করেন। হ্যাঁ। মানে পুরো আমার কাজ কমপ্লিট, মানে মনে করেন আজকের দিনের কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি উচিত? আমার উচিত এই টার্মিনাল প্রজেক্টটাকে ওপেন করা। কিসে আপলোড করে দেওয়া? গিটহাবে। টার্মিনাল ও টার্মিনালে গিটহাব। না, গিটহাবে। কেন গিটহাবে আপলোড করব? এটা অনেকগুলো কারণ হতে পারে। এক নাম্বার কারণ, এই কোডটা আপনার কোথায় আছে? আপনার মেশিনে, আপনার হ্যাঁ। কম্পিউটারে। এখন এটা আপনি যদি আমাকে শেয়ার করতে চান, তাহলে এই কোডটা কিভাবে শেয়ার করবেন? আপনার পিসিতে তো আমি সরাসরি অ্যাক্সেস পাবো না, পাবো? না। পাবো না। এখন এটার একটা উপায় হতে পারে, এই ফুল ফোল্ডারটারে আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাকে পাঠিয়ে দেওয়া। এটা একটা ওয়ে হতে পারে। অথবা আরেকটা ওয়ে হতে পারে, আপনি আপনার কোডটা কোনো একটা ওয়েবসাইটে হোস্ট করে রাখলেন, মানে আপলোড করে রাখলেন, সেখানে লিঙ্কটা আমাকে দিয়ে দিলেন। সিনারিও বুঝছেন নাকি বোঝেন না? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আমাকে ফাইল পাঠানোর কয়টা ওয়ে আছে আপনার? আপাতত দুইটা। এক, মনে করেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। আরেকটা ওয়ে কি হতে পারে? ওয়েবসাইটের মাধ্যমে। না, এই ফুল কোডটা আপনি গিটহাব। আলাদা কোনো একটা ওয়েবসাইটে রেখে দিলেন এবং সেই ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে দিয়ে দিলেন। ঠিক আছে, হুম। এখন ওইটাই আমরা করব। আমরা আমাদের এই কোডটা কোথায় করব? গিট হাবে। গিটহাব। হুম। এখন এইটার জন্য দেখেন, এই যে এখান থেকে আপনি অলওয়েজ এইখানে ক্লিক করে কোনটা ক্লিক করে নেবেন? গিট ব্যাশ। ঠিক আছে, হ্যাঁ। আর এখান থেকে পাওয়ার শেলটারে আপনার দরকারে রিমুভ করে দেবেন। এবার আমি তো কোথায় আপলোড করতে যাচ্ছি বলেন? আপলোড কোথায় করতে যাচ্ছি? গিট হবে। হাবে। এখন যদি গিট হাবে আপলোড করতে হয়, তাহলে আমার অবশ্যই আমার গিটহাব অ্যাকাউন্টে যেতে হবে। এখন গিটহাব অ্যাকাউন্ট কোথায় আছে? গিটহাব অ্যাকাউন্টগুলোকে অ্যাক্সেস করতে হয় কি দিয়ে? ব্রাউজার দিয়ে। হুম। তার মানে আমি এখান থেকে ব্রাউজারটা ওপেন করব। আচ্ছা, আপনি এই যে দেখেন এই উপরে একটা আছে, এই যে একটা পপ আপ আসছে আপনার, এটাতে দেখেন আরো নিচে টানে নেওয়া যাবে। কোনটা ভাইয়া? এই যে আপনার ইয়াটা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, এই যে একটা এখানে একটা ওই যে আমার আইকন। ও একদম সাইডে গেছেন তো হ্যাঁ, না? ওই যে যেটা টাইনে নিচে নামাইছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটারে টাইনে আরো নিচে নামাই দেন, যতদূর নিচে নামানো যায়। ওটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে টাইনে ওখান থেকে ওর উপরে মাউস, হ্যাঁ দেখেন টাইনে আরো যতদূর নিচে নামানো যায়, বা এই ডান সাইডে ঢুকাই দেন একদম। ডান পাশে ঢোকান আরো যত যায়। ওটা বামে, ও ডানে, হ্যাঁ। নিচে নিচে যায়, নিচে কি আর যায়? আর যাচ্ছে না। আবার উপরে। আচ্ছা, ওখান থেকে, হ্যাঁ হইছে আল্লাহ। আচ্ছা, ওইখানে বাম পাশে দেখেন একটা মাইনাস সিম্বল আছে, আপু দেখেন উপরে, উপরে ওই সোজা উপরে, হ্যাঁ এটা। মাইনাসে ক্লিক করেন। এবার এটাকে টাইনে নিচে নেন। থাক ওখানে, থাক ওই অবস্থায় থাক। এবার দেখেন, আপনি মাউস ছেড়ে দেন, তাহলে আমি এখন কোথায় চলে যাব? গিট, বলেন কোথায় যাব? ব্রাউজারে। গিট হাবে যাব, গিট হাব। তারপরে ব্রাউজার। আর গিট হাব অবস্থান করতেছে কোথায়? ব্রাউজারের ভিতরে। ঠিক আছে, এখান হ্যাঁ। থেকে আপনি এই গুগল ক্রোমটাকে একটু ওপেন করে দেন তো। আচ্ছা, ওপেন হচ্ছে মনে হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, দেন আপনি না না দাঁড়ান, আপনি করেন না, আমি দেখাচ্ছি। ওয়েট করেন। এই যে দেখেন আমি গুগল ক্রোমটাকে অন করলাম। ঠিক আছে, আর এইটা এই যে আপনার গিটহাবটা আমি এখানে করে দিছি, এই গিটহাবে ক্লিক করুন। এখন এখান থেকে এসে আপনার একটা প্রজেক্ট বানাইতে হবে। এখানে ক্লিক করলাম, ইউর রিপোজিটরি, এখানে গেলাম। এখন বলেন ওই মূল প্রজেক্টের নাম কি ছিল? আর এখান থেকে নিউ। মূল বলতে বলতে যেটা ইন্টারেক্টিভ কেয়ার ওইটা, না না হেলথ না, যেটা? ওইটার ভেতরে সাব ফোল্ডার, মানে মূল হেলথ, প্রজেক্ট। হেলথ হচ্ছে হেলথ টেমপ্লেট। এই কি, কি টেমপ্লেট? হেলথ, ওই সেম নাম হ্যাঁ। রাখবেন, HEALTH, হেলথ আন্ডারস্কোর TEMPLAT, একই নাম রেখে নিচে চলে যাবেন, নিচে ক্রিয়েট রিপোজিটরি। এখন বলেন তো এইটার সাথে আমি কি করতেছি, ভালো করে বোঝেন।
আমার লোকাল মেশিনের প্রজেক্ট আর এই গিটহাব এটা সম্পূর্ণ আলাদা। এখন আমি কি করতেছি, এই দুইটা প্রজেক্টের সাথে একটা কানেকশন করতেছি। হ্যাঁ, একটা কানেকশন করে দিচ্ছি। সেই কানেকশন করার জন্য আমার এখানে কোডগুলো আছে, ঠিক আছে? ভাই এটা কি রেকর্ড হচ্ছে ভাইয়া? আমি রেকর্ড করে রাখতেছি, আপনাকে পাঠিয়ে দেব। আচ্ছা, এবার এখান থেকে আমার ফার্স্ট কাজ কি, এখান থেকে এই গিট ইনিটটা নেব। কি নিব? গিট ইনিট। এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমি আমার কোথায় চলে যাব, বিএস কোড। বিএস কোডে এই যে সেই টার্মিনাল, এই টার্মিনালে এসে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে মাউসের রাইট বাটন চাপ দেব, মাউসের রাইট বাটন। আচ্ছা, রাইট বাটন এখান থেকে আমার মনে রিমোট অ্যাক্সেস নিচ্ছে না। আচ্ছা, আমি যদি এখান থেকে কন্ট্রোল ভি করি, পেস্ট হয়, এখানে কার্সর গেল। ভাই গিট বেসে কপি হয় না, টার্মিনালে হয় কিন্তু গিট বেসে কপি হয় না। হয় না? না না ভাই, এটা কপি হয় না, এটা একটু লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আপু এটাকে এটাকে একটু ছোট করে, হ্যাঁ এটাকে একটু ছোট করে, ব্রাউজারটাকেও একটু ছোট করবো যাতে করে আমি পাশাপাশি রাখতে পারি। ব্রাউজার কই, এই যে বাম পাশে গেলাম, এটারও একটু ছোট করে নিই, ঠিক আছে? এবার এই দুইটাকে আমি দেখে দেখে লিখবো আর কি, হ্যাঁ, যার কারণে আমি ছোট করতেছি, পরে আমি বড় করে নেব। এবার এটাকে স্ক্রল করি বাম পাশে, এই যে আমার এই যে কোডটা, এবার এটা দেখে দেখে টাইপ করবো। আপনি যদি কপি করতে পারেন কপি করবেন, আর আমি যেহেতু রিমোট অ্যাক্সেস নিছি আমি মনে হয় পারতেছি না। এখানে লিখবো গিট, ওখান থেকে দেখেন ওই যে আমি মার্ক করে রাখছি, প্রথমে কি লেখা আছে, গিট ইনিট। এটা দেখে দেখে টাইপ করবো, গিট স্পেস ইনিট দিয়ে এন্টার দেব। এই গিট ইনিটটা কখন করতে হবে বলেন তো? ফার্স্ট টাইম যখন আমি কানেকশন এস্টাবলিশ করব, ঠিক আছে? তারপরে কমেন্টে কি আছে দেখে দেখে পড়েন, গিট অ্যাড রিডমি স্পেস ডট অ্যাড লিখে তারপরে রিডমি লেখা আছে, বাট আপনি রিডমি লিখবেন না, আপনি ওখানে স্পেস দিয়ে ডট দিবেন। কেন লিখবেন না তার ব্যাখ্যা আপাতত দরকার নাই, আপনি অ্যাড দিয়ে স্পেস ডট দিবেন, দেন এন্টার দিবেন। এর পরের কমান্ডটা কি, এখানে আছে গিট স্পেস কমিট স্পেস হাইফেন এম, তারপরে ওরা একটা স্পেস দিয়েছে, আপনিও স্পেস দিবেন, ওরা যা বলছে তাই, মাতব্বরি করব না। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে ওরা বলছে ফার্স্ট কমিট না, এটা হচ্ছে মেসেজ, আপনি যা দিতে চান, বাট আমি দিলাম যে আওয়ার আউট হয়ে গেছে, আওয়ার প্রজেক্ট ডান, কোটেশন শেষ দিলাম। এরপরে ওরা কি লিখতে বলছে, গিট ব্রাঞ্চ স্পেস হাইফেন ছোট হাত না বড় হাতের এম, বড় হাতে, তারপরে স্পেস, তারপরে ছোট হাত দিয়ে মেইন, এন্টার দিলাম। আমি কিন্তু আবারও বলতেছি এটা কিন্তু আমি কানেকশন এস্টাবলিশ করতেছি, ঠিক আছে? এরপরে কি আছে, গিট। আচ্ছা, এবারটা আপনি একটু কাইন্ডলি কপি করতে হবে, নাহলে এত বড়টা লেখা যাবে না। দেখি এখানে কপি, এই যে আমি কপি করে, কপি তো হওয়ার কথা, কপি, এখানে আসলাম, আইসা এখানে রাইট বাটন, এই যে রাইট বাটন চাপ দিলে পেস্ট হয়, ঠিক আছে? দিয়ে একটা অ্যারো আইকন দিয়ে আমি লাস্টে চলে গেলাম, চলে দিয়ে এন্টার দিলাম, মানে সামহাউ এটা কপি পেস্ট করবেন আপনি, আর কোনো কিছু না। এরপরে স্ক্রল করে অ্যারো আইকন দিয়ে, মানে এটা বুঝলাম না। এখানে এই ব্রাউজার থেকে যদি কপি করেন আর টার্মিনালে এসে আপনার রাইট বাটন চাপ দিলে ওটা অটো পেস্ট হয়ে যায়, ঠিক আছে? বাট সামহাউ বা আপনি দরকারে টাইপ করবেন যে কোনো ভাবে। তারপরটাকে আমি কপি করলাম, দেখেন আবারও এখান থেকে রাইট বাটন কপি, এখন তো পেস্ট করতে হবে। পেস্ট করতে গেলে টার্মিনালে ক্লিক করে, টার্মিনালে যদি আপনি রাইট বাটন ক্লিক করার পরে, একটা ক্লিক করার পরে যদি রাইট বাটন চাপ দেন ওটা পেস্ট হয়ে যায়। এটা টার্মিনালের ধর্ম এরকমই, ঠিক আছে? অর্থাৎ আপনার উইন্ডোজ সিস্টেমে। এবার এখান থেকে আসলাম, এবার এটাকে হিট দিলাম,
এটা ওই কোডটা এখানে আপনার এই যে দেখেন আপডেট হয়ে গেছে। এখন আপডেট হয়েছে কিনা কিভাবে বুঝবো? এই ব্রাউজারটাকে আমরা একটু ম্যাক্সিমাইজ করি, বড় করলাম, বড় করার পরে এখানে আমি এই কোডটা চলে আসলাম। দেখেন এই যে একবারে স্ক্রল করি, এই যে দেখেন আমার ইন্ডেক্স ফাইলের ভিতরে ঢুকি, দেখেন ওই কোডগুলো সমস্ত কোডগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবার দেখেন এখানে কয়টা লাইন আসছে, ওই একটা লাইন লিখছিলাম না? হ্যাঁ এবার মনে করেন আপনি এটাকে কেটে দিলাম। এখন মনে করেন এই আমার মনে করেন আপনার আজকে দিন শেষ, আপনি এখন ঘুমায় পড়বেন, সব কিছু বাদ ভিএস কোড টোড কেটে দিলেন, সব কিছু করে কেটে দিয়েছেন। এখন মনে করেন এখন আপনার মনে হলো যে কালকে মনে হলো যে ওই টেমপ্লেটে আমি আরো কাজ করতে চাই, তাহলে প্রথম কথা কোন টেমপ্লেটে কাজ করতে চাই বলেন? ওই হেলথ টেমপ্লেটে। তাহলে আমি হেলথ টেমপ্লেটে ঢুকলাম, ওইটাকে আমার ওপেন করতে হবে। আমি যখন ওপেন করব ভালো করে খেয়াল করুন, বাইরে থেকে ওপেন করব না, কিন্তু বাইরে থেকে না, আমি এটার ভেতরে ঢুকবো। ঢোকার পরে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এই যে দেখুন ওপেন উইথ কোড। এই ওপেন উইথ কোড অপশনটা তখনই আসে এই ভিএস কোডটা যখন ইনস্টল করেন, তখন একটা পপ আপ দেয় যে এরকম আপনি অপশন চান কিনা যে এখানে থাকবে। যদি এটা টিক দেন তাহলে এরকম আসে, আদারওয়াইজ আসে না। ঠিক আছে, আপনার এটা টিক দেওয়া আছে তাই এখানে আসতেছে, তাই এই যে ওপেন উইথ কোড, তাহলে ওই সেম প্রজেক্টটাই আমার এখানে আপলোড হলো, মানে আপলোড না সরি, ওই প্রজেক্টটা মানে আপনার বিএস কোডে ওপেন হলো। এখন মনে করেন এই যে এবার মনে করেন এখন যখন আমি এখানে কোড লিখবো, মনে করেন পি ট্যাগ দিলাম একটা, পি ট্যাগ দিয়ে মনে করেন লিখলাম লরেম লিখিয়ে যদি ইন্টার দিই কিছু টেক্সট অটো জেনারেট হয়। এটা এরকম ডান পাশে চলে গেছে। এটাকে বোঝার জন্য আপনি এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে ওয়ার্ড র্যাপে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তাহলে এটা এরকম মানে নিচে আর স্ক্রল বার আসবে না। এখন এটাকে সেভ করলেন। ঠিক আছে, এখন বলেন তো আপনার লোকাল মেশিনে এইসন ট্যাগ আছে, পি ট্যাগও আছে না? হ্যাঁ লোকাল মেশিনে পি ট্যাগ আছে। তার মানে লোকাল মেশিনে নতুন করে একটা লাইন অ্যাড করলেন না? হ্যাঁ এখন এইটা তো আপনি লোকাল মেশিনে করছেন, কিন্তু আপনি যেখানে হোস্ট করে রাখছিলেন অর্থাৎ গিট হাবে, আপনি এই নিচ থেকে এই যে নিচ থেকে এটা আচ্ছা দাঁড়ান আমি পাইছি মনে হয়, এই ইয়াটা একটু ওপেন করে দেন না, এই যে পাইছি মনে হয়, এই যে না না আমি দিচ্ছি, এই যে পাইছি, এই যে এখানে কি আর আছে বলেন? এই যে টেমপ্লেট ফোল্ডার, হেলথ টেমপ্লেট, না এখানে এখানে এই যে নাই। এখানে এই যে এখানে কিন্তু নাই। এখানে কয়টা লাইন আছে? একটা লাইন। তার মানে এখন প্রবলেমটা কি হলো? প্রবলেম হলো আপনার লোকাল মেশিনে কোড আছে অনেক, কিন্তু আপনার গিট হাবে কোড আছে আগেরটা। লোকাল মেশিন আপডেট হয়ে গেছে, বাট আপনার গিট হাব কি আপডেট হয়েছে? হয় নাই। না এখন তার মানে এখন কি আপনি নতুন করে কানেকশন এস্টাবলিশ করবেন নাকি ওই পুরনো প্রজেক্টে কোড আপডেট করবেন বলেন? এই প্রশ্ন নতুন করে ও আপডেট করতে হবে না? এটা তো অলরেডি কানেকশন এস্টাবলিশ করা আছে। হ্যাঁ কানেকশন করা আছে, তার মানে আপডেট আমি এখন করতে। আপডেট করব। এখন টার্মিনালে যে অনেক কিছু লেখা আসছে না, এগুলোকে যদি মনে করেন আপনারা মুছতে চান, এখানে লিখতে হয় ক্লিয়ার। এই ক্লিয়ারটা ইয়াটা শুধুমাত্র গিট ব্যাশে কাজ করবে। ক্লিয়ার দিলে আমাদের টার্মিনালে লেখাগুলো মুছে দিব টার্মিনালে। হ্যাঁ ক্লিয়ার মানে এটা মুছে দেব, মানে আমি দিচ্ছি কারণ এখানে দেখতে বিচ্ছিরি লাগছে, এটা না দিলেও হবে। মানে কাজ করতেও সুবিধা হবে। হ্যাঁ, এখন আমি কি করতে যাচ্ছি? আমি চাচ্ছি কোড আপডেট করতে, নট নতুন করে ফার্স্ট টাইম না, আমি কি কোড আপডেট করতে যাচ্ছি। এখন আপডেট করার তিনটা কমান্ড, গিট স্পেস অ্যাড স্পেস ডট, কারণ আমি সমস্ত কোড আপডেট করতে চাই। ডট দেওয়া মানে সমস্ত কোড আপডেট করা, ইন্টার। এটা গেল। তারপরে গিট অ্যাড, তারপরে দিতে হবে গিট কমিট স্পেস হাইফেন এম ডাবল কোটেশন, এরপরে একটা মেসেজ দিতে হবে। এটা মিনিংফুল মেসেজ দেওয়া উচিত তার, বাট আমি এখানে দিলাম যে আওয়ার কোড বেস, অবশ্যই এটা প্রজেক্টের সাথে রিলেটেড করে ইয়া দিতে হবে, আর কোড বেস আপডেট, আমরা আপডেট করছি। এন্টার দিয়ে ডাবল কোটেশন শেষ করলাম।
দেন এটা দিয়ে এন্টার দিলাম। এবার এন্টার দেওয়ার পরে এটা কিন্তু আপনার এখানে এলো তৃতীয় কমান্ড গিট পুশ, অনলি গিট পুশ। এটা যদি দেন তাহলে এই লোকাল মেশিনের কোডগুলো আপনার ইসে চলে যাবে। এই যে এরকম আসলে মনে করেন চলে গেছে। এখন এটা প্রমাণ করার জন্য আপনি এখান থেকে আপনার ব্রাউজারে যাবেন আবারও। এখান থেকে আপনার ব্রাউজারে যেতে হবে। এখান থেকে রিমোট অ্যাক্সেস নিয়েছি তো আপু দেখেন তো ব্রাউজার। আচ্ছা না পাইছি। হ্যাঁ আসছে ভাইয়া। এই এবার যদি আপনি এখানে রিলোড করেন, এবার দেখেন এখানে লাইনগুলো অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন পি ট্যাগটা অ্যাড হয়েছে। এই হচ্ছে পুরো ইকোসিস্টেমের প্রসেসটা। আপনি বিগিনার হিসেবে শুধু এইটুকুই মনে রাখলেই হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম কানেকশন এস্টাবলিশড, প্রথম ঠিক আছে? আপডেট, সেকেন্ড টাইম আপডেট। আচ্ছা, প্রথম ইয়ারটা আমি যখন কাস্টমাইজ করব আমার এই সিস্টেমে করতে হবে, তাই না? প্রথম প্রোডাক্টটা। আচ্ছা, সেকেন্ড টাইম যখন আমি আরেকটা ইয়া নিয়ে কাজ করব তখন কি আমাকে নতুন মানে ফোল্ডার ক্রিয়েট করে তারপরে এভাবে করে আসতে আবার হবে? সেই প্রথম প্রসেস। মনে করেন আপনি প্রসেসে মনে করেন এখান থেকে ইয়া করলাম, কেটে দিলাম। মনে করেন আমি ভিএস কোডও কেটে দিলাম। মনে করেন ওই যে আমরা আরেকটা প্রজেক্ট বানাইছিলাম, মনে আছে ফোল্ডার? হ্যাঁ, মনে করেন এই যে ইউএসএ ক্লায়েন্টের একটা প্রজেক্ট। এখন এইখানে যে কিন্তু আবার সেই প্রথম থেকে নতুন প্রসেস করতে হবে, কোড ওপেন করতে হবে, গিটহাবে যে একটা রিপোজিটরি বানাইতে হবে, একদম নিউ প্রসেস, কারণ এখানে তো কোড নাই, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমি হ্যাঁ আমার একটা প্রবলেম ছিল ভাইয়া। অনেক কঠিন লাগছে। একটা মিনিট, আমি এটাকে একটু ইয়া করে দিচ্ছি। আর এটার রেকর্ড ভার্সনটা আমি আপু আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার একটু প্রবলেম ছিল।